لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لرجل كيف أصبحت يا فلان قال أحمد الله إليك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم هذا الذي أردت منك صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি করতে আমাদের জুমার নামাজ পড়ার জন্য তারপরে আসার তৌফিক দিয়েছেন এবং এর সাথে কিছু দিনই কথা বলা শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে লাযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করবা তো আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়াই দেব। আল্লাহ তাআলা বাড়াই দিব বললেই হইতো, আবার অবশ্যই দুইবার লাগাইছে। আরবিতে বলে লামে তাকিদ, আবার নুনে তাকিদ, তাও নুন হলে নুনে সাকিলা। ওলামায়ে কেরাম এগুলো বুঝেন, মানে তাকিদের উপরে তাকিদ, এত মজবুত করে কথাটা বলছে। এটার অর্থ হলো এই যে আল্লাহ তাআলা বন্দার সঙ্গে বন্দার ভাষায় কথা বলেন। আল্লাহর বন্দাগণ কোনো তাকিদের সাথে গুরুত্ব দিয়ে কথা বললে এটার আসলে গুরুত্ব দেয়। তো আল্লাহ তাআলা এই জন্য এখানে খুব গুরুত্ব দিয়ে তাকিদের উপরে তাকিদ বলতেছেন যে লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাদের নিয়ামত বাড়াই দেব। তাহলে নিয়ামত শুকরিয়ার দ্বারা বাড়ে না কমে ভাই? বাড়ে। আবার এটাও আল্লাহ তাআলা কয়ে দিয়েছেন কোরআন শরীফে ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ ওয়ামা বিকুম মিন হাসানাতিন নিয়ামাতিন ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আরেক জায়গায় আছে ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কি হচ্ছে এগুলো? আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমার উপরে যে সমস্ত নিয়ামত তুমি দেখো, এই নিয়ামতগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তোমার কোনো অধিকার নাই, তোমার কোনো উপযুক্ততা নাই, তুমি নিয়ামত পাওনা নাই, আল্লাহর কাছে পাওনা নাই, বরং আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমাকে নিয়ামত দিয়েছে। এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আমরা যে ঈমান কলবে অন্তরে রাখতে পারছি, আমরা যে ঈমানদার কালিমাওয়ালা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এরপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারা বহুত বড় নিয়ামত। জুমার নামাজে আমরা আসতে পারছি, বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থ রাখছেন, আমাদেরকে বন্দেগী করার সুযোগ দিতেছেন, এটি বহুত বড় নিয়ামত।
আল্লাহ তাআলা বান্দাকে যদি তার সন্তুষ্টির রাস্তায় চলতে দেন, তো এটা হলো আল্লাহর মেহেরবানি, এটাকে বলে আল্লাহর ফজল। তার বিপরীতটাকে বলে খিজলান, বেজ্জতি, রসওয়াই। কি সেটা? সেটা হলো আল্লাহ পাক তার বান্দাকে তার পছন্দনীয় আমলের উপরে চলতে দেয় না, চলতে না দেওয়া। যেমন আবু জাহেলকে আল্লাহ তাআলা কি করেন না, আল্লাহর মর্জিয়াতের উপরে, আল্লাহর পছন্দনীয় আমলের উপরে, রাস্তার উপরে, তরিকার উপরে চলতে সুযোগ আল্লাহ দেন নাই। আবু বকর সিদ্দিককে আল্লাহ দিয়েছেন, আবু জাহেলকে দেন নাই। এখন সবটাই আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা পায়, তবে বান্দার চেষ্টা তলব থাকতে হয়। তলব ছাড়া আমার আল্লাহ দিবেন না। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে তলব ছিল, তাই আল্লাহ দিছেন। আবু জাহেলের ভিতরে তলব তো ছিলই না, উল্টা তার বিরোধিতা ছিল। নেয়ামত পাইয়া তার না কদরি, না শুকরি এবং বেওয়াফাই ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন নাই, বেজ্জতি করে দিয়েছেন। তাকে তার পছন্দনীয় রাস্তায় চলতে দেন নাই, সুযোগ দেন নাই। ওটা হলো খিজলাম। আর তৌফিক দেওয়া, সুযোগ দেওয়া, এটা হলো আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ বলেন, ওমা আসাবাকা মিন হাসানাতিন, তোমার উপরে যে সমস্ত ভালাই আছে এবং তোমার কাছে পৌঁছে, মনে রাখবা ফামিন আল্লাহ, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া, তোমার নিজের অধিকার না। আর যদি উল্টাটা দেখো, ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, যদি কোনো খারাপই দেখো, তোমার উপরে কোনো বিপদ আসছে, মুসিবত আসছে, তাহলে তুমি মনে করবা, ইয়াকিন করবা যে এটা তোমারই নিজের কোনো বদ আমলের কারণে আসছে। ওটাই তুমি মনে করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নিজেদের আমলের দিকে তাকাও, নিজের আমল নামা কেমন হইতেছে, জমতেছে তাকাও। যদি ভালাই দেখো যে অনেক নেক আমল হইতেছে, তো আল্লাহ শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন। আর যদি খারাপই দেখো, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, যদি তোমার আমল নামায় কোনো খারাপই দেখো, তো নিজকে নিজে মালামত করো, নিজকে নিজে অভিশাপ দাও যে হ্যাঁ আমি তো খারাপ। ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, খামাখা আরেকজনের দোষ দিও না, তকদির খারাপ এটা কইও না। তুমি নিজে কেন খারাপ হয়েছো? তুমি চেষ্টা করলে ভালো লাইনে চলতে পারবা। তাই তো কত মানুষ ভালো হয়ে গেছে, তারা ভালো লাইনে চলতে চেষ্টা করেছে, আল্লাহ তৌফিক দিতেছেন। তো বান্দার চেষ্টা করলে তৌফিক দিতে থাকে। বান্দা কোনো নেক আমল করে যদি বলে আমি করছি, আল্লাহর পক্ষ থেকে জবাব আসে কি জানেন? বলে না, তুমি করো না, আমি রব্বুল আলামিন তোমার দিয়ে করাইছি, তোমার আমি তৌফিক দিছি, তোমার আমি করার শক্তি দিছি, তোমার আমি কাজটা করার মন মানসিকতা দিছি। এগুলো সব তো আমার দেওয়া জিনিস, তো তুমি কোরআনে করলা, সব তো আমার জিনিস। রব্বুল আলামিন বলে তুমি করো না, আমি করাইছি তোমার। আর পক্ষান্তরে হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি উল্টা কয়, নেক আমল করে, নেক আমল হওয়ার পরে যদি আল্লাহ আমি কিছুই করতে পারলাম না, যেটুকু হয়েছে আল্লাহ তুমি তোমার তৌফিকে করাইছো, সব তোমার ফজল করম, তোমার মেহেরবানি, তো আল্লাহর পক্ষ থেকে জবাব আসে না, বন্ধা সব তুমিই করছো, তুমিই করছো, সব তোমার আমল, তোমার নেক আমল তুমি করছো। দেখছেন? কারণ নিজে করে দাবি করলে কয় না তুমি করো না। আর যদি দাবি না করে আল্লাহর যে মতো অর্জে থাকে যে আল্লাহর তৌফিক একটু হয়েছে, আল্লাহ যদি দয়া করে কবুল করেন, তখন আল্লাহ কয় না তুমিই করছো, তুমিই করছো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাড়িতে নিজাম বানাইছেন যে 24 ঘন্টা ইবাদত এর মধ্যে মশগুল থাকে। ইবাদত বলতে খালি আমগো মতো এখনকার নামাজ এরকম না, নামাজ তো সবচেয়ে বড় ইবাদত। সব নবীগণের নামাজ ছিল, কিন্তু নামাজের ধরন কাইফিয়ত, সিস্টেম, নিজাম ভিন্ন রকম ছিল। তো এখন হয়তো আল্লাহ আল্লাহ করে এটাই তাদের জন্য সালাত ছিল, এটাই নামাজ ছিল। যাই হোক, তো উনি ওনার ঘরের নিজাম বানায় নিয়েছেন যে প্রতি মুহূর্তে একজন অবশ্যই সে আল্লাহর দিকে মোতাবেজ্জে হইয়া আল্লাহর ধ্যানে আল্লাহ আল্লাহ করতে থাকবে। এখন উনি ক্লান্ত হয়ে গেলে তো আরেকজন আসে, তো আরেকজনকে বসাইয়া পরে উনি যান। তার মানে এক মুহূর্ত ইবাদত বন্দেগী থেকে আল্লাহর জিকির থেকে খালি থাকেন। একবার আল্লাহর নবী নিজের এই সুন্দর নিজাম দেখে, নিজের আমল দেখে একটু খুশি হয়েছিলেন মনে মনে, যারা একটু গর্ব, তো একটু ভাব আসছে ভিতরে, হ্যাঁ আমি দাউদের ঘর এমন যে এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি থাকে।
আল্লাহ তাআলার একটু অপছন্দ হয়ে গেছে যে এই তুমি নিজের দাবি করলা কেন? এটা তো আমি তৌফিক দিতেছি তাই হইতেছে। আমি যদি তৌফিক না দেই তাহলে বান্দা তোমার এগুলো থাকবে না, কিছুই হবে না। তুমি কেন এরকম ধারণা করলো? আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন তোমার আমি পরীক্ষা করব। সঙ্গে সঙ্গে নবীগণ তো আল্লাহ বেশি প্রিয়, তো ওনাদের সামান্য থেকে সামান্য, যেটা অন্যের জন্য ত্রুটি নয়, নেক মানুষের জন্য ত্রুটি নয়, কিন্তু ওনাদের জন্য এটা ত্রুটি, আল্লাহ তাআলার বেশি মকবুল হওয়ার কারণে। নজদে কাঁরা বেশ বুয়াদ হায়রানি কো, যারা নিকটের মানুষ, কাছের মানুষ, তাদের পেরেশানিটা একটু বেশি থাকে, টেনশনটা সবসময় বেশি থাকে, যে আমার প্রিয় ব্যক্তি, ওনার আমার মনে কষ্ট হয়ে যায় কিনা, আমার কোনো আচরণের দ্বারা উনি নারাজ হয়ে যান কিনা, এগুলো সবসময় টেনশনে থাকে। দূরের মানুষ এরকম হয় না, কাছের মানুষের পেরেশানি। নবীগণ হলো আল্লাহ পাকের সবচেয়ে পেয়ারা বন্দা, তো ওনাদের সবসময় টেনশনও থাকে। আর এরপরে ত্রুটি বিচ্ছুতি মানুষ মাত্র যেটা হয়, ওই যেটা আসলে ত্রুটি না, কিন্তু নবী হওয়ার কারণে, মর্যাদা বড় হওয়ার কারণে এই সামান্যটাও অনেক বড় আকারে আল্লাহ তাআলা ধরেন। তাই হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছেন তোমার আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? তখন আল্লাহ তাআলার কাছে উনি আবার মুতাওয়াজ্জিহ হয়েছেন, আল্লাহ কবে পরীক্ষা হবে যদি দিকটা তারিখটা জানতাম। না না, এটা তো বলা যাবে না, এটা যখন হবে হবে। ঠিক যেদিন কথোপকথন হয়েছে ওই দিনেই পরীক্ষাতে পড়ে গেল। কি করছেন আল্লাহ তাআলা? দুইটা লোকেরে পাঠাইছেন, মানে ফেরেশতা দুইজনকে, দুইজন মানুষের আকার ধরে, সুরত ধরে পাঠাইছেন। তাও আবার ওনার নিজাম ছিল যে পুরা ঘরের চতুর্দিকে যে দেওয়াল ছিল, এরিয়া ছিল, পাহারাদারি ছিল, সব কিছুর ইন্তজাম খুব কড়া। যে দাউদ আলাইহিস সালাম যখন জিকির আজকারে ঢুকবেন, ইবাদতখানায় ঢুকবেন, কেউ যেন কোনো ডিস্টার্ব না করতে পারে, উনি খুব কড়া পাহারাদারি রাখতেন। এখন পাহারাদারের জায়গায় এই দুই আল্লাহর বান্দা, আসলে তো ফেরেশতা, এই আল্লাহর দুই বান্দা, এরা ওয়াল টপকায়া ঘরের ছাদের উপর দিয়ে উঠা একদম হযরত দাউদ আলাইহিস সালাম সামনে ধরম করে বসে। ফেরেশতা তো বুঝে না, আসতে তো সমস্যা। তো এখন বাহ্যিকভাবে তো মানুষ, হযরত দাউদ আলাইহিস সালাম দুইজনের মানুষ দেখা খুব রাগ হয়ে গেল, এই বেয়াদব তোমরা কোত্থেকে আসলাম? বাস ওনারা দুইজন বিচার আচার পেশ করা শুরু করছে। হুজুর আমরা একটা মামলা নিয়ে আসছি, আমাদের দুইজনের একটা ঝগড়া হয়েছে, এটা একটু মিটাইয়া দিবেন। হ্যাঁ তো করে কে আসতে দিল? এই দারোয়ান কই, দারোয়ান ডাকো। হ্যাঁ তুমি দেখো নাই? মানে অন্যান্য তামাম সব হাঙ্গামার মধ্যে লেগে গেছে। ওইদিকে জিকির আজকার যে আল্লাহ আল্লাহ করা, এটা কিন্তু বন্ধ, তসবিহ দানা টানা বন্ধ। পড়লনি ফেসে ওই যে কইছে না, এক মুহূর্ত খালি থাকে না, আল্লাহ তাআলা খালি থাকবে না, দেখাবো তোমার। এখন দুইজনে মিলে খুব ঝগড়া বাজায় দিল ওনার চোখের সামনে। হ্যাঁ হুজুর, হে আমার কথা শুনে না, হুজুর হে আমার উপরে জুলুম করে, হে আমার উল্টা কইতেছে, হুজুর হে আমার উপরে বহুত জুলুম করে, হুজুর আমার ইচ্ছা শুনেন, আমার 99টা ছাগল আছে আর এর মাত্র একটা। তা আমি কইছিলাম হুজুর যে হে তুই একটা দিয়ে কি করবি, আমার দিয়ে দে, বুঝলেন কি সব মানাইছে। আর এক ওয়ালা যে একটা ছাগলওয়ালা, হে কয় যে ভাই তোমার তো আল্লাহ বহুত দিয়েছে 99টা, তুমি এটির উপরে শুক্রিয়া আদায় করো, আমার একটা টানাটানি করো। তো এগুলা নিয়ে বাস একটা কিচ্ছার ওঠে। এখন দুজনে মিলে এই কথোপকথন শুরু করছে, উনি এদিকে হা করে তাকায় দিচ্ছে। এই হইতে হইতে বেশ অনেক টাইম কেটে গেল। ওইদিকে দারোয়ান টারোয়ানের ডাইকা বইকটে শেষ। হ্যাঁ তোমরা দেখলা না দুইটা লোক কোথেকে আসলো, কেমনে আসলো? গেট কহুজুর গেট দিয়ে তো ঢুকে না, আমাদের দেখিয়ে দিই কি গেট দিয়ে ঢুকে না, তো কেমনে ঢুকো, কি তোমরা কোথেকে আইলা, কেমনে আইলা? মানে এরকম করতে করতে বেশ অনেক লম্বা টাইম পার হয়ে গেল। তখন শেষ দিকে এসে বুঝতে পারছেন, হায় হায় এরা তো আল্লাহর ফেরেশতা। ওনারা কয়ে বলছেন আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আপনাকে পরীক্ষা ফেলানোর জন্য। যে আপনি না কইছেন, দাবি করছেন যে আপনার ঘর এক মুহূর্ত আল্লাহ আল্লাহ শব্দ থেকে খালি থাকে না, তো এখন গেল এই যে কতক্ষণ হাঙ্গামার হইল, আপনার জিকির আজকার তো বন্ধ করেন, আপনার পালার সময় তো আপনিই করেন জিকির আজকার, আরেকজনকে দিলেন আপনি অবসর, এখন তো আপনার সময়, ইবাদতের সময়, তো আপনি তো এই আমাদের এই সমস্ত কথাবার্তার মধ্যে ঢুকে গেলেন, আমাদের এই মামলা চুকাইবার জন্য আপনি এদিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, আপনার জিকির আজকার তো বন্ধ হয়ে গেল। সাথে সাথে উনি সেজদায় পড়ে গেছেন, আল্লাহ আমি বড় অন্যায় করছি, হ্যাঁ আল্লাহ আমার বহুত বড় অন্যায় হয়েছে। যে ওই যে দাবি করছিলাম, একটা ভাব আসছিল আমার ভিতরে যে আমার এক মুহূর্ত খালি থাকে না ইবাদত বন্দেগীর, হ্যাঁ আল্লাহর জিকির আজকার থেকে, আর আল্লাহ আসলে আপনার তৌফিক ছাড়া হবে না কোনো কাজে। সাথে সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন, পরে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মাফ তো করবেন আল্লাহর নবী না, কিন্তু সামান্য দাবি কেন করলেন বা মনের ভাব কেন সৃষ্টি হলো, এটার জন্য এত নবীকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। কি বোঝায় দিয়েছেন
যে বন্দা তুমি যে সমস্ত নেক আমল করো সব হলো ফামিন আল্লাহ, সব আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর ফজলে করমে তুমি করতে পারো। নিজে কোনোদিন এই কথা দাবি করো না যে আমি কিছু করছি। আল্লাহু আকবার। ওইখানেই আল্লামা শাব্বির ওসমানী রহমতুল্লাহ আলাইহি ফওয়ায়েদ ওসমানিয়াতে হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার নিজাম হলো বন্দা কোনো আমল করে যদি বলে আমি করছি, আল্লাহ বলেন তুমি করো নাই, আমি তৌফিক দিছি। আর বন্দা যদি নেক আমল করে কয় যে আমি কিছুই করতে পারি নাই, আল্লাহর তৌফিকে সামান্য একটু হয়েছে, তখন আল্লাহ তাআলা উত্তরে বলতে থাকেন বন্দাকে, যদিও সে শুনে না কিন্তু আল্লাহর নবী জানায় দিয়েছেন, এখন এটা জানা হয়ে গেছে আমাদের। আল্লাহ পাক কি বলেন যে বন্দা তুমিই করছো, সব তোমার আমল, সব তোমার আমল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বন্দার এই ছোট্ট আমল যদিও ছোট থাকে, আল্লাহ তাআলা এই ছোটটাকে ছোট রাখেন না, এটাকে কুদরতি হাতে আল্লাহ এটা বড় করতে থাকেন, খালি বড় করতে থাকেন। হাদিসে বলছেন যে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু, বন্দা যদি সদকা করে, বন্দা যদি নেক আমল করে, বন্দা যদি জিকির আজকার করে, যে কোনো নেক আমল করে, ওটাকে আল্লাহ তাআলা আপনার হাতে নেন, আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের কুদরতের হাত। তো সেই হাতে নিয়ে কি করেন? তরবিয়ত করেন, এটাকে লালন পালন করেন। যেরকম তোমরা তোমাদের ঘোড়ার বাবু হইলে, বাচ্চা হইলে, ঘোড়ারও তো বাবু হবে, ঘুড়ি মাদা ঘোড়া, তো সেই ঘোড়ার যে বাচ্চা হয়, সেই বাচ্চাটাকে তুমি লালন পালন করতে থাকো, এটাকে খুব যত্ন করো, এবং যত্ন করতে করতে এক সময় এটা ঘোড়ার সমান সে বড় হয়ে যায়, এবং এটার উপরে সাওয়ার হইয়া তুমি শ্বশুর বাড়িতে রওনা দাও, এটা ব্যবহার করো, এবং টাকা দিয়ে বিক্রি করলে অনেক টাকা হয়, তো এটা বিশাল বড় উপকার দেয়, লাভ দেয় তোমার, তো এটা তোমার একটা বিরাট সম্পদ হয়ে যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নেক আমলকে এরকমভাবে আল্লাহ তাআলা গ্রহণ করে এটাকে বড় বানাইতে থাকেন, বড় বানাইতে থাকেন, এত বিশাল বানান কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে বড় বানাইতেই থাকবেন। হাশরের ময়দানে যখন বান্দার হিসাব কিতাবের জন্য বান্দা হাজির হবে, তখন আল্লাহ তাআলা এই নেক আমলগুলো পেশ করবেন। যেটা ছিল ছোট্ট আমল, এখন এটা এত বিশাল আকার ধারণ করছে যে আসমান জমিনের মাঝখানেও জায়গা হয় না, এত বিরাট নেকি তার সামনে যখন পেশ করা হচ্ছে, হাদিসে আসছে যে সে অবাক হয়ে বলবে আল্লাহ এই সমস্ত নেকি কার? আল্লাহ তাআলা বলবে যে বান্দা তোমার। আল্লাহ এগুলো তো আমি করি নাই, এত নেকি আমি কই পাবো? এত বড় আমল তো আমি করি নাই। তো আল্লাহ তাআলা বলবেন যে আরে এটা তোমার ওই ছোট্ট আমল, ওইটাকে আমি রব্বুল আলামিন আমার মেহেরবানি দ্বারা, ফজল করমের দ্বারা, রহমতের দ্বারা এটাকে এত বিশাল আকারে বানাই দিয়েছে। আসলে পরকালের নিয়ামত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বন্দা তো উপযুক্ত না, বন্দার আমল উপযুক্ত না, তো এই টুটাফুটা আমল এটারই আল্লাহ তাআলা এত বড় বানিয়ে দিবেন, তাইলে জান্নাতের বিনিময়ই হয়ে যাবে, জান্নাতের মূল্য হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ফজল করম। তো লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত আমি বাড়ায় দেব। এটা হলো আল্লাহ পাকের নিজাম। তবে আল্লাহর নিয়ামত এর শুকরিয়া আদায় করার সূরত হলো তিনটা। এক হলো জবানে শুকরিয়া আদায় করা, যেটা আলহামদুলিল্লাহর মাধ্যমে আদায় হয়। সবচেয়ে বড় শুকরিয়ার ভাষা হলো আলহামদুলিল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম মাসালা লিখেছেন, কেউ যদি কসম খায়া বলে আমি আল্লাহ পাকের সবচেয়ে বড় প্রশংসা করব, কসম খায়া বলছে, এখন এই কসম পুরা কেমনি করবে? তো ফুকাহায়ে কেরাম মাসালা বাতায় দিয়েছেন, সে যেন বলে আলহামদুলিল্লাহ, বাস, তাহলে কসম পুরা হয়ে গেল। তাহলে বোঝা গেল যে আলহামদুলিল্লাহর চাইতে এই দুনিয়ার বুকে আর কোনো বড় আল্লাহ পাকের প্রশংসা করার ভাষা নাই, এটাই সবচেয়ে বড়। জান্নাতে গেলে, আখিরাতে গেলে সেটা আরো কত কি শিখাবেন আল্লাহ তাআলা, সেটা যখন হয় তখন। হাশরের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় হামদ সানা, প্রশংসা করার ভাষা আল্লাহ তাআলা আমাকে দিবেন, এবং আরশের নিচে আমি সিজদায় পড়া আল্লাহ পাকের প্রশংসা করব। তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, হে রাসূল আপনি মাথা উঠান এবং কি বলার বলেন, আমি আপনি যা বলবেন তাই শুনবো, যা বলা হবে তা শোনা হবে, যা সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে, কবুল করা হবে। আজকে তো সব আপনার রেয়ায়াত করা হবে, আপনার প্রতি খাতির করা হবে, বলেন আপনি কি বলবেন। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে গেছেন যে এমন প্রশংসা করব যেই প্রশংসার ভাষা যদিও আমি এখন জানি না, কিন্তু ওই প্রশংসার ভাষাটা দুনিয়ার কোনো মাখলুকের জবানে, কোনো ফেরেশতার জবানে আল্লাহ তাআলা দেন নাই, ওই দিন শুধু আমার মুখ থেকেই বাইরে। এত বড় প্রশংসা, ওটাকে বলে মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গা, স্থান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই জায়গাটা আল্লাহ তাআলা রাখছেন।
তো জায়গাটা হলো প্রশংসিত, এবং আল্লাহর সবচেয়ে বড় প্রশংসা ওই জায়গাতে বসে রসুল করবেন। আজানের দোয়ার মধ্যে আমরা সবসময় বলতে থাকি যে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদা। এই যে আমরা বলি মাকামান মাহমুদা, প্রশংসিত স্থান আল্লাহ তুমি তাকে দাও। আল্লাহ তো দিবেন, এটা আল্লাহর ফয়সালা আছে। তো আমি দোয়া করলে কি লাভ হইল? রসুলের কোনো লাভ নেই, লাভ হলো আমার। বন্দা নিজের লাভের জন্য দোয়া করতেছে। বাদশা তার সন্তানকে টাকা দেয়, পয়সা দেয়, প্রতিদিক দিয়ে সুযোগ সুবিধা দেয়। এখন কোনো ব্যক্তি যদি এখানে সুপারিশ করে যে জাহাপনা আপনি আপনার ছেলেকে এই দেন সেই দেন, এইসব সুযোগ সুবিধা দেন, তো এতে মাঝখানে যে বলে তার লাভ কি? সে বাদশার কাছে প্রিয় হয়ে যাবে, এই লাভ। বাদশা তো তার ছেলেকে দিবেনি, বোঝেন কথা? তো দুনিয়ার এরকম নিজাম আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজামটা এরকম বানাইছেন যে আল্লাহ তো সেই উচ্চ মাকাম দিবেনই, এটা তো আল্লাহ পাকের ওয়াদা। এবং রসুল ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাদের কাছে শুনে গেছেন, এটা পরকালে হবে। কেউ দোয়া করুক আর নাই করুক, কিন্তু এই দোয়া করার দ্বারা কি হয়? যে দোয়া করবে সে আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, এই হলো ব্যাপার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার লাগি দোয়া করবে, তো তার একটা বড় লাভ হলো কি? সে পরকালে বিপদের সময় হাসরের ময়দানে মুক্তির জন্য আমার শাফাআত এবং সুপারিশ পাওয়া যাবে। এটা সস্তা নেয়ামত। হাল্লাত লাহু শাফাআতি বলছেন, তার জন্য শাফাআত সুপারিশ করাটা অবধারিত হয়ে যাবে যদি আজানের পর, আজান শোনার পরে এই দোয়াটা শুধু পড়ে দেয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া, যে আমরা দোয়া পড়ি, এই দোয়াটা এত সস্তা দোয়া যে এটা পড়লেই পরকালে শাফাআত পাওয়া যাবে। জন্য আমলটা অত্যন্ত সস্তা, অত্যন্ত সহজ, কিন্তু তার ভালাই এবং তার বিনিময়টা অনেক বড়। কারণ পরকালে এই হাসরের ময়দানে আপনার সুপারিশ পাইয়া জান্নাতবাসী হয়ে যাওয়া, এর চাইতে বড় পাওয়ার বিষয় আর কি হতে পারে? এই পাওনাটা ওদিন পাওয়া যাবে শুধু এই আজানের পরে দোয়াটা করে। এই জন্য যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, হাটে থাকি, বাজারে থাকি, রাস্তায় থাকি, আজান শুনলে আমরা এই দোয়াগুলো পড়ি। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বহুত ফজিলত রাখছে। আর দোয়া পড়ার নিয়ম হলো আগে দরুদ শরীফ, পরে দরুদ শরীফ, এটা হলো বেশি ভালো। আগে দরুদ শরীফ, পরেও দরুদ শরীফ, মাঝখানে হলো এই দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। মাঝখানে বাড়তি বাড়তি কিছু শব্দ বাড়ানো হয়, অনেকে বলে, ওগুলো সাধারণত হাদিসে নাই। এগুলো বুজুর্গরা কেউ কেউ বাড়াইছেন, তো কেউ বাড়াইলে একদম খুব নাজায়েজ হয়ে গেছে এমন না বিষয়। এবং অর্থগুলো কোনো খারাপ হওয়ার জন্য শাফাআত ইয়াউমাল কিয়ামাহ, তো ভালো কথা এগুলো, যে আল্লাহ পরকালের সুপারিশ আমাদের জন্য আপনি তা রসুলের সুপারিশটা কিসমতে মিলিয়ে দেন, সেটা তো খারাপ কোনো কথা বলেনি। কিন্তু দোয়ায় মাসরুর যেগুলো, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে দোয়া যেমনি পড়তে শিখাইছেন অমনি পড়াটাই ভালো। এই জন্য বাড়তি কোনো কিছু না লাগাইয়া আমি যেমনি পড়লাম এমনি পড়াটাই হলো উত্তম। হাদিসও এইভাবেই আসছে। কিভাবে খেয়াল করছেন? তো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। বাস এইটুকু। এবং আগে হলো দুরূদ শরীফ, পরে হলো দুরূদ শরীফ। তিনবার যদি পড়েন বহুত ভালো কথা, তিনবার। আর নাহলে আপনি একবারই পড়েন তবুও আমল হয়ে গেল। তো দুরূদের আমল রসুল শিখিয়েছেন। আর দুরূদ এটা এমন এক জিনিস যে কোনো একটা আমলের শুরুতে আর শেষে যদি দুরূদ পড়া হয়, তো মাঝখানের আমল আল্লাহ কবুল করেন। তো এখানে তো রসুলের শাফাআত পাওয়ার ওয়াদা আছে, তাহলে তো ইনশাআল্লাহ এই দোয়া কবুলই হয়ে যাবে। এই দোয়া কবুলের জন্য এই সমস্ত ব্যবস্থা আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন, যে দুরূদ শরীফ পড়া। যাই হোক, তো সেই মাকামে মাহমুদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রশংসা করবেন যেই প্রশংসা আর কোনো মাখলুকের জবান থেকে কোনোদিন বের হয় নাই, কোনো ফেরেশতার জবান থেকে বের হয় নাই, কোনো জিন জাতি, কোনো ইনসান জাতি, কোনো নবী, কেউ কারো দ্বারা হয় না, এমন প্রশংসা করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আল্লাহর প্রশংসাকারী, দুনিয়াতেও খুব প্রশংসা করে গেছেন, আখিরাতেও করবেন। এর লেগে রসুলের নামই হয়ে গেছে আহমদ। রসুলের নাম হলো মুহাম্মদ। আহমদ মানে অনেক বেশি প্রশংসাকারী, আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর মুহাম্মদ মানে হলো আল্লাহ পাকের প্রশংসিত। আল্লাহ পাক তার বহুত প্রশংসা করেছেন, বান্দাগণও প্রশংসা করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যে সব সময় তার প্রশংসা চলতেই থাকে। আজকে জুমার দিন প্রতিটা মসজিদে আল্লাহ রসুলের প্রশংসাই হইতেছে, বিভিন্ন ভাষা, বিভিন্ন শব্দে
কমাস কম এইটুক তো আছে যে খুতবা যে পড়া হইতেছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন পড়ে না, এই খুতবার মধ্যে কি হইতেছে? আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়া হইতেছে, সব রসুলের কথাই এখানে আল্লাহ আল্লাহ রসুল দুজনের কথাই বলা হইতেছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আমার এই উম্মতের মধ্যে ওই সমস্ত লোকরাই জান্নাতের মধ্যে একদম সবার প্রথম কাতারে থাকবে যারা আল্লাহ পাকের প্রশংসাতে মশগুল থাকে সর্বাবস্থা, সুখে এবং দুঃখে সর্বাবস্থা। হাদিস হলো ইন্না আউয়ালা মান ইউদআ ইলাল জান্নাতে, জান্নাতে সর্বপ্রথম যাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, তারা কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ আলা কুল্লি হালিন আও ক্বালা ফিস সাররা'i ওয়াদ দাররা'i, ওই সমস্ত লোকরাই জান্নাতের প্রথম কাতারে থাকবে এবং জান্নাতে আহ্বান করা হবে যারা সুখে এবং দুঃখে, ভালো অবস্থায় এবং মন্দ অবস্থায় সর্বদাই আল্লাহ পাকের প্রশংসাতে মশগুল থাকে। অসুস্থ হইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখছেন ভালোই আছে, যে হালে রাখছেন ভালোই আছে, মানে এর চাইতে আরো খারাপ অবস্থা তো হইতে পারে। আরে আলহামদুলিল্লাহ যে হালে রাখছেন আল্লাহ এই হালে আসি, এই কথাটা বলতে যে পারতেছেন, আপনার জবান তো বন্ধ হয়ে যায়। কত মানুষ প্যারালাইসিস, জবান বন্ধ হয়ে গেছে, এত বলতে পারেন, আপনি তো বলতে পারতেছেন, তার থেকে ভালো না আপনি? কত মানুষ আপনার হসপিটালে পড়তে, আপনি তো হাঁটাচলা করতেছেন, মসজিদে হাঁটতে পারতেছেন, তাহলে আপনি তার তুলনায় হাজার গুণ ভালো না? এইভাবে খালি হিসাব কিতাব মিলালে দেখা যাবে কত হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে রাখছে। এই জন্য কিছু শুকরিয়া আদায় করুন। তো সর্বাবস্থায় যারা শুকরিয়া আদায় করে সুখে এবং দুঃখে, তো আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? জান্নাতে একদম প্রথম কাতারে তাদেরকে রাখবেন এবং তাদেরকে জান্নাতে আহ্বান করবেন যে তোমরা আসো আগে। সুবহানাল্লাহ, অনেক বড় কথা, আল্লাহ পাকের প্রশংসা। তো প্রশংসা তিন ভাবে করা যায়। একটা হলো মুখে, মৌখিক। তো মুখের সবচেয়ে বড় শব্দ হলো আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় শব্দ দুনিয়াতে আর নাই, এখন আল্লাহ তাআলা শিখান নাই, আপাতত এটাই সবচেয়ে বড় হামদ। দুই নম্বর হলো যে মানুষের যে দিল, বরং সেটাই এক নম্বর, জবানে তো আসবে হলো পরে, আগে তো দিলের মধ্যে থাকবে। দিলটা এই কথা স্বীকার করা যে এই নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এই নেয়ামতের আমি উপযুক্ত না, আল্লাহ পাকের মেহেরবানি। আমার শরীর সুস্থ থাকা এটা আমার কোনো ক্ষমতায় বাহুবলে হয় নাই, আমার ভিটামিন খাওয়ার দ্বারা হয় নাই, খানা খাদ্যের দ্বারা হয় না, বরং আল্লাহ সুস্থ রাখছে। নাহলে খানা খাইয়ে ডায়রিয়াও তো, খানা খাইয়ে সেই কলেরা হসপিটালেও তো রাত্রে চলে যেতে হয় মানুষের। তো আল্লাহ আমার সুস্থ রাখছেন, এটা আল্লাহর মেহেরবানি। তো আসল দিল থেকে এই নিয়ামত যে আল্লাহর পক্ষ থেকে আসছে এটা স্বীকার করা, মনের থেকে বলা, মনকে ওই রকম বানানো, এই হলো মনের শুকরিয়া, দিলের শুকরিয়া। আর জবানের এর পরে আসে, জবানের শুকরিয়া দুইটা হলো। আর তিন নম্বর হলো পুরা বডিটাকে, পুরা শরীরটাকে আল্লাহ পাকের হুকুমের তাবে বানানো। এর মধ্যে এক নম্বরে হলো নামাজ পড়া। নামাজ এটা শরীর দিয়েই পড়তে হবে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ সবটা দিয়ে পড়তে হবে। তাহলে পুরা অঙ্গ প্রত্যঙ্গ শরীরটাকে আল্লাহ পাকের হুকুমের তাবে বানানো, তাবেদারি বানানো, তাবেদার বানানো, এইটাই হলো আল্লাহ পাকের নেয়ামতের প্র্যাকটিক্যাল শুকরিয়া। আর এই শুকরিয়া ছাড়া মুখে যদি আলহামদুলিল্লাহ হাজারো বার বলা হয়, তো এটা মুখেরটা আদায় হলো, কিন্তু আসলটা রয়ে গেছে। এখন খাইয়া দেয়া খুব আরাম করে আলহামদুলিল্লাহ বললো, কিন্তু আসর নামাজে গায়ে, আসর নামাজ আর পড়লো না, উঠলো না, একবারে মাগরিবের সময় ঘুমোতে উঠলো। তাহলে এরকম যদি অলসতা গাফলত করে, তাহলে খাইয়া দেয় যে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ মুখের শুধু আওয়াজ হইল, আসল শুকরিয়া আল্লাহ পাকের হয় নাই। আল্লাহ পাকের বিধান সবগুলো মানলে তাইলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে শুকরিয়া সেটা আদায় হইল। তাহলে তিনও লাইনে শুকরিয়া আদায় করা এটা জরুরি। আর নিয়ামতের শুকরিয়া এটা হলো এমন যে বুজুর্গানে দিন বলেন, আবুল ওয়াফা ইবনে আকিল রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মানুষ, 513 হিজরিতে ইন্তেকাল করেছেন, যিনি আল ফুনুন নামক কিতাব লিখেছেন, যেটা 800 ভলিউমে লেখা। একটা কিতাব 800 ভলিউম, 8 ভলিউম না 800। এত বিশাল বড় কিতাবের লেখক, এরকম 30টা কিতাব আছে ওনার। আল ফুনুন নামক কিতাব ওনার বহুত প্রসিদ্ধ কিতাব। ওই কিতাবে উনি বলেছেন যে আল্লাহর নিয়ামত কি জানো বান্দা? আর নিয়ামু আজিয়াফু, নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে মেহমান। যে কোনো নিয়ামত, সুস্থতা এক নিয়ামত, চোখ দিয়ে আমরা দেখতে পারি এটা আল্লাহ পাকের নিয়ামত, কান দিয়ে শুনতে পাই, কান ঠিকঠাক আছে এটা আল্লাহ পাকের নিয়ামত, এইভাবে আমি হাত দিয়ে হাতের কাজ করতে পারি আল্লাহর নিয়ামত, পা দিয়ে পায়ের কাজ করতে পারি, হাঁটা চলা করতে পারি, এটা আল্লাহ পাকের নিয়ামত।
বসলে উঠতে পারি, উঠলে বসতে পারি, হাঁটা চলা সব সুস্থ মতো করতে পারি। এইভাবে আমি জবান দিয়া, জিহ্বা দিয়া আমি এরকমভাবে স্বাদ মজা নিতে পারি, জিহ্বা কোনো বেকার হয়ে যায় না। আমি খানা খাইতে পারি, ভিতরে গিয়ে সব হজম হয় এবং পায়খানা পেশাব সব কিছু নিয়ম মতো হইতেছে। তাহলে আমি এগুলো কত নেয়ামত ভোগ করতেছি আল্লাহ পাকের। এই নেয়ামতগুলো চায় যে তুমি শুকরিয়া আদায় করো। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান। ওয়া কিরাহা শুক্র, তিনি বলেন যে এই মেজবানের মেহমানদারি হলো কি? মেহমান আসলে মেহমানদারি করতে হয়। আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো হলো তোমার জন্য মেহমান। এই মেহমানের মেহমানদারি হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাকের যদি শুকরিয়া আদায় করো, জবান দিয়া জবানেরটা আলহামদুলিল্লাহ বলা, এরকমভাবে দিলেরটা তো আগেই হবে। দিল থেকে এই কথা বোঝা, যেগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসছে। আসল নিয়ামত দাতা তো আল্লাহ তাআলা। এই মনের থেকেই মন কথা বোঝা। আর 3 নম্বর হলো পুরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর ফরমাবরদারি করা, নাফরমানিতে গুনাহগাতাতে লিপ্ত না হওয়া। তো 3 রকমের শুকরিয়া যদি আদায় হয়, তাইলে এটাই হলো কিরাহা আর শুক্র, যে ওই আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসছে সেই নিয়ামতগুলো মেহমানগুলোর মেহমানদারি হয়ে গেল না। তাইলে কি হবে? সামনে আরো তৌফিক হবে, সামনে আরো তৌফিক হবে। বান্দা নেক আমল করছো, আবার যদি নেক আমলের তৌফিক হয়, বুঝবো যে আগেরটা কবুল হয়ে গেছে। বান্দা যে আল্লাহ বলতে পারে, ওই যে আল্লাহ আল্লাহ যে বলি, কবুল হয়েছে না হয়েছে তো বুঝি না। আরে মিয়া, তুমি যে দ্বিতীয়বার, পুনরায় তৃতীয়বার, চতুর্থবার বারবার যে আল্লাহ বলতে পারতেছো, তো এটাই প্রমাণ করে যে আগেরটা তোমার কবুল হয়েছে। নাহলে আল্লাহ তোমার এই কামের তৌফিক দিত না। তো তুমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যে ইবাদত বন্দেগী করতে যে পারো, এটার জন্য আল্লাহ পাকের কাছে যে শুকরিয়া আদায় করে শুকর গুজার থাকো, আলহামদুলিল্লাহ বলো। এই জন্য আল্লাহ পুনরায় আবার তোমাকে তৌফিক দিতেছে। মানে ওই নিয়ামত আবার ঘুরে ঘুরে আসবে। আর যদি নিয়ামত এর নাকদরি করো, তাহলে তোমার কাছে নিয়ামত আসবে না। ওয়ালাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে তুমি যদি আমার নিয়ামতের কুফরি করো, কুফরি মানে হলো নাশুকরি। আমি নিয়ামত দিলাম, তুমি আমাকে চিনলা না, তুমি আমার ইবাদত বন্দেগী করো না, তুমি আমার নাম নেও না, তাইলে কি বলে? ওয়ালাইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ, মানে লা উআযিবান্নাকুম। ওখানে যেরকম যে লা আযীদান্নাকুম, এখানে এরকম হবে লা উআযিবান্নাকুম। এটারে আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, যে মনে রেখো আমি তোমাকে কঠিন শাস্তি দেব, আর আমার শাস্তি বড়ই কঠিন। ইন্না আযাবি লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফে কত ভাষায় আল্লাহ তাআলা বলেছেন। তো আল্লাহ ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহর মতো এত কঠিন শাস্তি আর কেউ দিতে জানে না, কেউ পারবে না। এবং জাহান্নামের তো 19 জন ফেরেশতা আছে, আলাইহা 19 কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আলাইহা 19। জাহান্নামের মধ্যে 19 জন অফিসার আছেন, অফিসার 19 জন জিম্মাদার। 19 জন অফিসার জিম্মাদার কেন? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে এটার অর্থ হলো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে 19 রকমের আযাব রাখছেন। ওই এক এক আযাব এক এক ফেরেশতা দিবেন। এক এক ধরনের আযাব দেওয়া, শাস্তি দেওয়ার জন্য এক এক গ্রুপ জিম্মাদার। সেই গ্রুপের লিডার হলো সে অফিসার। এরকম অফিসার আছে 19 জন। এই 19 জন ফেরেশতা 19 রকমের আযাবে লিপ্ত করবে সেই জাহান্নামী লোককে। কত কিসিমের আযাব যে আল্লাহ তাআলা দিতে জানেন, সেটা পরকালে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দেখাবেন। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো বান্দা, তুমি আমার নাফরমানি করবা, নাফরমানি করে কি করবা? আমার নাশুকরি করবা, নাশুকরি করে কোথায় যাইবা? তোমাকে আমি এমন শাস্তি দিব যে শাস্তির আর কোনো শেষ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলে পরে আল্লাহর শুকরিয়া দিয়ে শুরু হইত। কি শুকরিয়া আদায় করতেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি ওয়া আফানি ফি জাসাদি ওয়া আযিনা লি বিযিকরিহি। এরপরে হলো আমরা যেটা মশহুর সবাই জানি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনাদের মনে আছে কিনা আমি বারবার বলেছি যে এই আমরা যেটা সবসময় আমল করি, এটার সঙ্গে ওটাও যোগ করে নিই। ওটাও বহুত বড় শুকরিয়া আল্লাহ পাক। ঘুম থেকে উঠছে তো প্রথমে আল্লাহ রাসূল কি আমল করতেন? যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি। সমস্ত প্রশংসা, দেখেন ঘুম থেকে ওঠার পরেই বাস ওযু টজু এখনো হয় নাই, এখনো ওযু কি কুলিও করে নাই, মুখও ধোয় নাই, বাস বিছনাত শোয়া আছে, জাগছে, চোখ ঘুম ভাঙছে, বাস তখনই বলবে, এই উঠতে উঠতেই বলবে, শোয়া অবস্থায় বলা শুরু করে দিবে কি? আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য,
যিনি আমার রুহটাকে ফিরিয়ে দিয়েছেন। কারণ বান্দা যখন ঘুমায় আল্লাহ তাআলা রুহটাকে নিয়ে যান। কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলছেন যে আল্লাহ যে রুহ নিয়ে যায় এরপরে কারো রুহ ফিরিয়ে দেয় আর কারোটা ফিরিয়ে দেয় না, একবারে রাখিয়ে দেয় আল্লাহ তাআলা। মানে এটাই তার মৌত। কত মানুষ এই জন্য দেখা যায় ঘুমাইছে যে ওই ঘুমের মধ্যেই শেষ, আর সেই ঘুমের থেকে ওঠে না, আজীবনের লেগে ঘুমায় গেছে। এমন বহু মানুষ আছে দুনিয়া অহরহ দৈনিক ঘটনা ঘটে। আমরা কয়জনের খবর জানি? সারা দুনিয়ার হিসাব করলে দৈনিক কত শত না কত হাজার মানুষ এইভাবে মারা যাইতেছে যে ঘুমাইছে আর ঘুমের থেকে আর ওঠেনি। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনে বলছে একদম সত্য কথা বলছেন। আর কোরআনের কথা সত্য না হলে কোনটা হবে সত্য? যে তুমি যে বান্দা ঘুমাও, তো ঘুমানোর পর আল্লাহ তাআলা দুই রকম করেন, কারো রূহটাকে আবার ফিরিয়ে দিয়ে দেয়, তাহলে সে ঘুমের থেকে ওঠে। আর কারো রূহ এই যে নিচের ঘুমের সময় প্রথমেই আর ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা ওটা জমা রেখে দেন আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। তো বান্দা তুমি যে রূহটাকে আবার পাইছো, রাত্রে ঘুমাইছো, সন্ধ্যা রাত্রে ঘুমাইছো, আবার যে তোমার শেষ রাত্রে ঘুম থেকে ওঠার সময় রূহটাকে ফেরত পাইছো, এই জন্য তোমার 1 নম্বর শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইয়া রূহি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমার রূহটাকে ফিরিয়ে দিয়েছেন। এলো 1। 2 নম্বর বাক্য কি বলতেছে? ওয়াফানি ফি জাসাদি, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার শরীরটাকে সুস্থ রাখছেন, আফিয়ত বিপদ আপদ মুক্ত রাখছেন। কত মানুষ ঘুমের ঘরে কি হয়ে যায়? প্যারালাইসিস হয়ে যায়, এক সাইড অবশ, আর লাড়তে পারে না। কত মানুষ এরকম চোখ তার নষ্ট হয়ে গেছে। কত মানুষ তার ঘুমের থেকে উঠার সময় তার দেখে যে কান নষ্ট, এক কানে আর শুনে না। কত মানুষ এরকম আপনার সেই অঙ্গ প্রত্যঙ্গ একখান দিয়ে হানি হয়ে যায়, বিপদ ঘটে, কত রকমের কত কিছু ঘটে। তো তোমাকে যে আল্লাহ তাআলা পুরো শরীরটাকে সুস্থ রাখছে, যেভাবে তুমি ঘুমের আগে ছিলা এখন আবার ঘুমের থেকে উঠার পর ওইরকম, তো এটা আল্লাহ পাকের নিয়ামত। এটা আমরা মনে করি এটা এই যে ঘুমাইছে তো আবার উঠে যাবে। আরে না, ঘুম যাওয়ার পরে যে উঠতেছে এটা আল্লাহ পাকের বিশেষ ফজল করমে উঠতেছে, আমরা তো খেয়াল করি না। তো রাসূল শিখাইতেছেন যে তুমি বলো যে আফানি ফি জাসাদি, সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার শরীরটাকে একদম নিরাপদ রাখছেন, অঙ্গ প্রত্যঙ্গ কোনো জায়গায় কোনো অঙ্গ হানি করেন নাই, কোনো সমস্যা হয় নাই। তো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। 3 নম্বর কি বলো? যে ওয়া আযিনা লি বিযিকরিহি, যে সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে এই অবস্থায়ও তার নাম উচ্চারণ করার সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। কারণ ঘুম থেকে যখন উঠে, তাহলে 1 নম্বর তো তার ওযু নাই, ঘুমটাই তো ওযু ভাঙার কারণ। 2 নম্বর অনেক সময় গোসল ফরজ থাকে, তাহলে গোসল ফরজ অবস্থায় ঘুমাইছে, এখন ঘুম থেকে উঠছে, ওযু তো দূরের কথা, গোসলই তো নাই। এই নাপাক শরীরে এই দোয়া পড়ার অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহর নাম নেওয়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। তো এই জন্য শুকরিয়া এটাও আদায় করা হইতেছে, আল্লাহ রে তোমার নাম, এটা কত পবিত্র জবান নিয়ে করা দরকার ছিল। গোসল গাও ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া 1000 বার আতর গোলাপ বুকে মাইকে এরপরে আল্লাহ বলার অনুমতি পাওয়ার কথা ছিল। কিন্তু তুমি এই নাপাক শরীরে শোয়া অবস্থায় বেদ্য হয়ে একবার শুয়ে শুয়ে আল্লাহর নাম নিতেছে, হ্যাঁ, এই সময় তুমি বলার অনুমতি দিছো। আয় আল্লাহ, এটা তো তোমার বহুত বড় ফজল করম, এই জন্য সব প্রশংসা তোমার। আসল কথা কি, আল্লাহর জিকির ছাড়া বন্দা আসলে মৃত, বন্দা আসলে মুর্দা। জিকিরের দ্বারা বন্দা জিন্দা হয়। তো আল্লাহ তাআলা যেহেতু এটার জরুরত বেশি বন্দার, এই জন্য এটাকে ব্যাপক করে দিয়েছেন, আম করে দিয়েছেন, যে তোমার ওযু লাগবে না, এমনকি গোসলও লাগবে না। শরীর নাপাক অবস্থায় তুমি আল্লাহর নাম নিতে পারো, আল্লাহর জিকির করতে পারো, এই সময় এটা তোমার জন্য অনুমতি আছে। যেটা বেশি দরকার সেটা আল্লাহ তাআলা আম বানায় দেন, ব্যাপক বানায় দেন। কোরআন শরীফে এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যেই ব্যক্তি আল্লাহর নাম নেয় আর নেয় না, আল্লাহর জিকির করে আর করে না, এই 2 ব্যক্তি কিরকম? মরা আর জিন্দা ব্যক্তির মতো। জিকির আছে তাহলে জিন্দা, জিকির নাই তাহলে মুর্দা। এক বুজুর্গের ঘটনাও আছে যে উনি বুজুর্গ পীর সাহেবের কথা, আল্লাহওয়ালার কথা শুনে রওনা দিচ্ছেন। তো যাইতে যাইতে অনেক শত শত মাইল সফর করে মোটামুটি কাছাকাছি গেছেন। এমন সময় এমন ক্লান্তি ধরছে যে একটা গাছের নিচে, পথিমধ্যে আরো কত জায়গায় জিরাইছেন, বিশ্রাম নিয়েছেন, কিন্তু একটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুইলেন। প্রথম বসছেন, বসতে বসতে গাছের ছায়া তলে একদম ক্লান্ত শ্রান্ত, তো ঘুম এসে যেতেছে। তো উনি শুইছেন ঘুমাইবার জন্য। শুইছেন পরে হঠাৎ করে গাছের আগায় একটা চড়ুই পাখি আওয়াজ দিয়ে বলতেছে যে তুমি যেই লোকের কাছে দেখা করার জন্য যাইতেছো সেই লোক তো মারা গেছে। চড়ুই পাখি ওনার ভাষায় ওনাকেই কথা বলছে। উনি একবার ইন্না লিল্লাহ বলে লাফ দিয়ে উঠছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমি এত দূর থেকে ওনার সঙ্গে মোলাকাত সাক্ষাতের জন্য আসছি, এখন শুনি উনি মারা গেছেন। হায়, আর আরাম আর করা হলো না, পেরেশানি আইসা গেল যে সাথে সাথে ওনার গাঠি বস্কার সব কান্দলে আবার রওনা দিচ্ছেন ইন্নালিল্লাহ পড়তে পড়তে, যে ওই হজরতের ইন্তেকাল হয়ে গেছে। তাহলে আসছি যখন জানাজাতে শরীর করি, জানাজা দিয়ে পরে দেশে যেমন যায় দেখে ওই হুজুর একদম জিন্দা আছে। এখন তো উনি বেখতিয়ার, মানে একদম অনায়াসে মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে। ও মজলিসে যখন দেখছেন হুজুর বহাল আছেন, কথাবার্তা বলতেছেন জিন্দা, তো উনি দাঁড়ায় মজলিসে বসার আগে আফসোস করে বলতেছেন, আফসোস আজ কাল চিড়িয়া ভি ঝুট বলতি হে। বড় আফসোসের কথা, আজকাল চড়ুই পাখিও মিথ্যা কথা বলে। কই যাবো, মনে করছি এটা আল্লাহ পাকের কুদরতি পাখি, কথা কইছে কুদরতি ভাবে, তো এখন চড়ুই পাখি যেটা বলবে সেটা সত্যি হবে। এখন এই যে একদম কাঁচামিশা কথা, কি ব্যাপার? ওই হযরত আল্লাহওয়ালার কানে এটা পৌঁছছে যে কি ব্যাপার বলছেন, সাথে সাথে এই মিয়া তুমি কি বলো, কোন কথা বলতেছো? চিড়িয়া ভি আজ কা ঝুট বলতি হয়, এটা কি বলো? এটা হুজুর একবার বাস্তব কথা বলতেছি, আমি অমুক জায়গায় আসতে আসতে এখানে যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গাছতলে একটু বসতে আরাম করবো, আসতেছিলাম আপনার সঙ্গে মোলাকাতের জন্য। তো আমি হঠাৎ শুইছি বলে দেখি যে একটা চড়াই পাখি আওয়াজ দিয়ে আমার শুনে কইতেছে আমার ভাষায় যে তুমি যে হুজুরের সঙ্গে মোলাকাত করতে চাইতেছো তিনি তো মারা গেছেন। তা আমি ইন্নালিল্লাহ ফুড়া জলদি উঠে আয় পড়লাম এবং ভাবলাম যে হজরতের জানাজাতে শরীর হই। আর এখন দেখি যে হুজুর আপনি তো চিন্তা আছেন, এত কাঁচা মিশা কথা চড়াই পাখি বললো। হজরত সাথে সাথে বললেন, জিজ্ঞেস করলেন যাচ্ছে এটা কতটা বাজে ছিল, কোন টাইমে ছিল? হুজুর আনুমানিক এই টাইম। একদম ঠিক বলছে, গলত বলে নাই। কারণ ওই মুহূর্তটা আমি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল ছিলাম, আর আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হওয়ার কারণে চড়াই পাখি আমার ব্যাপারে মৃত ঘোষণা দিছে। কথা ঠিকই আছে, আমার আপনার ব্যাপারে তো ঘোষণা আসে না, কিন্তু আসলে মনে রাখবেন যে যখন আমরা জিকির থেকে গাফেল থাকি তখনই আমার আর হায়াত নাই। বাহ্যিক শরীর নড়ে চড়ে রূহ আছে, কিন্তু আসলে আসল হায়াত যেটা ওটা নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জাকির के लिए मौत नहीं और गाफिल के लिए हयात नहीं, इसलिए कि असल जिंदगी तो याद इलाही है। আরে যে গাফেল সে কোনোদিন জিন্দা নয়, সে মৃত। আর যে আপনার আল্লাহ পাকের আপনার কি বলে জিকিরে মশগুল, সে জিন্দা, সে মৃত নয়। কেননা আসল জিন্দিগি তো, আসল হায়াত তো হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ইয়াদ। এজন্য জিকির করার দ্বারা সে শুধু জীবিত হয় না, এই আওয়াজটা যার কানে গেল সেও জিন্দা হয়ে যায়। চলার পথে আপনারা খেয়াল করেছেন কিনা, আমি তো এগুলো খুব অহরহ দেখতে পাই যে রিক্সায় চললাম, কথার কথা রিক্সায় চলতেছি, এক আল্লাহর বান্দা বা রিক্সাওয়ালাই মুখ দিয়া কি হইল হঠাৎ আল্লাহ, এটা শব্দ বললো আল্লাহ। তো আপনারা খেয়াল করে থাকবেন যে সে আল্লাহ বলার দ্বারা আপনার দিলের হালাত কি হয়ে গেছে, যে আপনিও আল্লাহ বলা শুরু করে দেন এবং চিন্তা শুরু হয়েছে আল্লাহ সম্পর্কে। আপনার যত ধ্যান ফিকির থাকুক না কেন, এখন সব বাদ, এখন আল্লাহর দিকে ধ্যান মোতাবেক হয়ে গেছে। তো তার এক আল্লাহ শব্দের আওয়াজে আপনাকে এদিকে আল্লাহ তাআলা ধাবিত করে দিয়েছে। তাহলে কি অর্থ হলো, মানে সে আল্লাহ বলার যে আওয়াজ, এই আওয়াজটা আপনার কানে শোনানোর দ্বারা আপনার দিলটাও জিন্দা হয়ে গেছে, আমার দিলটাও জিন্দা হয়ে গেছে। এই হলো অবস্থা। হাটে গেছেন, বাজারে গেছেন, কেউ যদি আল্লাহর নাম নেয়, রসুলের নাম নেয়, তো আপনি একটু তাকাবেন যে আমার রসুলের নাম নিল, আমার আল্লাহর নাম নিল, এবং দিলটা অন্যরকম হয়ে যাবে। যতই হাট বাজারের মশগুলিয়াত থাকুক, ব্যস্ততা থাকুক, কিন্তু হালাত কিছুক্ষণের জন্য অন্যরকম হয়ে যায়। এটাই হলো ওই দিলের মধ্যে নাড়াচাড়া দেয়। কই মাছ দেখবেন মানুষ ধৈরা যখন সেই পাত্রের মধ্যে নেয়, ব্যাগের মধ্যে নেয়, আমাকে গ্রাম দেশের ভাষায় কয় ডুলা, বোঝেননি কথা, বাঁশের চটি দিয়ে বানায়, ওইগুলো ডুলা বলে গ্রাম দেশের ভাষা। তো মনে করেন ওটার মধ্যে আপনি নিলেন মাছ ধরে, জাল দিয়ে ধরে ধরে কই মাছ, মিনি মাছ কয়, আরো কি বেদি মাছ কয়, কি কি মাছ আছে না, এগুলো আপনি নিলেন তাজা তাজা খালের থেকে ধরে। তো দেখবেন এগুলা খুব নাড়াচাড়া দেয়। যখন আপনি রাখছেন, আরে আল্লাহ, একবারে 5 মিনিট 10 মিনিট খেলে লাভ দিতেই থাকে, থামাথামি নেই। কিন্তু কতক্ষণ লাভ হবে, বেচারা 10,000 পানি পরি নাই, তো আস্তে চুপ হয়ে যায়। তো এখন এই ডুলা নিয়ে, ব্যাগ নিয়ে, থলি নিয়ে আপনি মাছ নিয়ে যখন হাঁটতেছেন, হঠাৎ যদি কোনো এক জায়গায় একটু উষ্টা খান, একটু লাড়া খায়, মানে আপনার ব্যাগটা নড়ছে, দেখবেন সবগুলো আবার খড়খড় শুরু করে দেয়, সবগুলো নড়াচড়া শুরু করে দেয়। এতক্ষণ ছিল মরার মতো, আবার নড়াচড়া শুরু করছে। ব্যাপার কি? আসল হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা,
আল্লাহর নাম যখন ইমানদার শুনে তখন তার ভিতরে এক নাড়াচাড়া শুরু হয়ে যায়। ঠিক এরকম এই মাছগুলো এতক্ষণ চুপচাপ ছিল, যেই একটা ধাক্কা লাগছে তো এখন এগুলো নড়াচড়া শুরু করছে। ঠিক আল্লাহর বান্দা এক অবস্থায় আছে, যেই যখন আরেকজনের মুখ থেকে আল্লাহ শুনলো, আলহামদুলিল্লাহ শুনলো, সুবহানাল্লাহ শুনলো, লা ইলাহা ইল্লাল্লাহ শুনলো, জিকির শুনলো এক কথায়, তাইলে ওই ব্যক্তি অবশ্যই ইমানদার, যেহেতু তার ইমান তাকে নাড়াচাড়া দেয়, ভিতরটা তার অন্যরকম হয়ে যায়, বিশাল বড় পরিবর্তন আসে। এটাই হলো জিন্দিগি, যে সে শুধু জিন্দা থাকে না, পাশে যার কানে আওয়াজ পৌঁছাইতেছে সেও জিন্দা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কুশল বিনিময়ের জন্য জিজ্ঞেস করতেন, কাইফা আসবাহতা ইয়া ফুলান, তুমি আজকে সকাল কেমন গেল, তোমার কেমন আছো তুমি? তো উনি খুশি হয়ে বলতেন কি, যে আহমাদুল্লাহ ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি খুব ভালো আছি, আপনার প্রশংসা করতেছি, আল্লাহ তাআলার প্রশংসা সহ। এইভাবে বলতেন। রাসূল বলেন, লিহাদা সাআলতুকা, আমি এই কারণেই, এই উদ্দেশ্যেই তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে কেমন আছো, মানে আল্লাহর প্রশংসা শোনার জন্য। রাসূল নিজে আল্লাহ পাকের কত প্রশংসা করেন, কিন্তু আরেকজনের জবান থেকেও আল্লাহর হামদ সানা শুনতে চান, তাই উনি ইচ্ছা করে জিজ্ঞেস করতেছেন কেমন আছো। জানেই তো ভালো আছে, দেখতেছো ভালো আছে, তারপরেও জিজ্ঞেস করতেছেন কেমন আছে, যাতে সেই মুখ থেকে বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাইলে আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ রসুল সে আল্লাহ পাকের প্রশংসা শুনলেন। আল্লাহ রসুলের দিলের হালাত কেমন হবে? আপনি আমি মরা ইমানওয়ালা, তাও আলহামদুলিল্লাহ শুনলে, আল্লাহর নাম শুনলে আমরা সেই কই মাছের মতন জেতা হয়ে যাই, জিন্দা হয়ে যায়, তাজা তাকড়া হয়ে যায়, ভিতরের অবস্থা পরিবর্তন এসে যায়। আল্লাহ রসুলের কি অবস্থা! আল্লাহু আকবার। তো আসলে আল্লাহর নাম নিলে মরা জিনিসও জিন্দা হয়ে যায়। বরং আল্লামা মুর্শিদ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তো বলেন যে তুমি যদি জিকির করো, তোমার আশেপাশে যত মরা জিনিস আছে এইগুলোও জীবিত হয়ে যায়। লোহা লক্কর কাঠ, তারপরে দরজা জানালা, বিল্ডিং, এরকম ভাবে দেওয়াল, এরকম ভাবে ফ্যান, তোমার আশেপাশে জিকিরের আওয়াজ যেগুলো শুনতেছে, এই সবগুলো নাচতে থাকে আল্লাহর নাম শুনে, সবগুলো নাচতে থাকে। গরু জবাই করে দিলে যে নাচতে থাকে, হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা আসলে নাচে না, এটা আল্লাহু আকবার যে তুমি বলছো, আল্লাহর নাম শোনার কারণে, আল্লাহর নামে সে পাগল হয়ে আসলে নাচতেছে, কষ্টের কারণে না, সে আল্লাহর নাম শুনে বড় আল্লাহর উপরে আশেক হয়ে নাচতে থাকে। কাফের ও বেঈমানরা যখন সেই আপনার সে কি বলে এই গরু ছাগল যেটাই বলেন, সেটার কল্লা যখন আল্লাহর নাম নিয়ে পড়ে না, আল্লাহর নাম ছাড়া তারা এটাকে কাটতেছে, বরং সেই গায়রুল্লাহর নাম নিতেছে, আল্লাহ ব্যতীত সে গায়রুল্লাহর নাম নিতেছে, কুফর আর শিরিক অবস্থায় সে কল্লা কাটতেছে, ওগুলো কষ্ট পায়। হাকিম মুহাম্মদ থানভী বলেন সেখানে যে নাচতেছে, এই নাচা হলো তার কষ্টের নাচা। আর একজন ইমানদার কোরবানির সময় আল্লাহু আকবার বলে জবাই দিতেছে, বা দৈনিক যে গরু খাসি জবাই করতেছে, মুরগি জবাই করতেছে, আল্লাহু আকবার বলার দ্বারা আল্লাহর নাম শুনে সে আসলে আশেক হয়ে আল্লাহর জন্য পাগল হয়ে নাচতেছে। এটা হলো খুশিতে নাচা। নাচা দোনো জায়গায় আছে, এক জায়গায় হলো খুশিতে নাচা, আর এক জায়গায় হলো কষ্টের কারণে নাচা। আল্লাহর নাম এমন যে নাম আসলে সব জিন্দা হয়ে যায়। তো হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা মিসাল দিয়ে বলছেন যে কসরি ফেনা, ছোট ছোট ফেনা যখন পুকুরে থাকে তো এগুলো নীরব থাকে, বাতাস নাই, তুফান নাই, নীরব থাকে। কিন্তু তুমি যদি মাঝখানে একটা ইট মারো, দেখা যাবে কি হয়ে গেছে, ওই জায়গা একদম কসরি ফেনা সব দিকে সরে গেছে এবং সবগুলো নাচা শুরু হয়ে গেছে। এই নাচনটা কোন পর্যন্ত যাবে? একদম পুকুরের কিনারা পর্যন্ত সবগুলো কসরি ফেনা নাচতে থাকবে। ঠিক আল্লাহওয়ালা যখন আল্লাহর নাম নেয়, আল্লাহর বন্দা, ইমানদার বন্দা আল্লাহর নাম নেয়, জিকির আজকার করে, তো তখন সে শুধু জিন্দা হয় না, তার আশেপাশের সমস্ত বস্তু যেগুলো জড় বস্তু, এগুলোর মধ্যে হায়াত এসে যায়, এগুলোও নাচতে থাকে আল্লাহ পাকের সেই নামের কারণে। আল্লাহ পাকের জন্য আশেক হইয়া, পাগল হইয়া সেগুলোও জিন্দা হয়ে যায়, সেগুলোর মধ্যে হায়াত আসে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। যাদের সুন্নাত পেশ করা